আমার বাড়িতে রোড ঢালাই হচ্ছিল, কনস্ট্রাকশন চলতেছে, সবার আসতে একটু কষ্ট হচ্ছে। আজকে আমরা যাচ্ছি নৌবিহারে। যেমন কথা তেমন কাজ। সুইটি বলল, আন্টি তোমরা এত মজা করো, কিন্তু আমি কখনো যেতে পারি নাই, চলো আমরা নৌকায় ঘুরবো। আমি কি ওকে চলো। তাই কাকে নিয়ে আসবো, কাকে রেখে আসবো, সবাইকে নিয়ে 2 অটো ভরে চলে যাচ্ছি নৌকা বাইসে, নৌবিহারে আর কি। আমরা এখান থেকে যাচ্ছি মুন্সিরহাট, শরৎপুর মুন্সিরহাট থেকে আমরা নৌকা ভাড়া করি সব সময়। ওখানে অ্যাকচুয়ালি ওইটা হলো গোদারাঘাট, মানে নৌকা দিয়ে এপার ওপার পার করে। আমরা এসে নেমে গেছি, ওরা নৌকা ভাড়া করতেছে। এখান থেকে আমরা কিছু ড্রিঙ্কস, চিপস টিপস, খাবার টাবার সবার জন্য নিয়ে নিলাম। আর ওরা অলরেডি নৌকা ভাড়া করে ফেলেছে। নদীর ঘাটে যাচ্ছি। এই তো দেখুন 2টা নৌকা ভাড়া করা হয়েছে। আর নৌকা 2টা নিয়েছি কারণ আমরা মানুষ অনেক বেশি। আর নৌকাগুলো অত বড় থাকে না, কারণ এপার থেকে ওই পারে লোক নিয়ে ওরা পারাপার করে, তো এই জন্য। আর 2টা আমাদের জন্য পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা প্রায় 2 ঘন্টার জন্য নৌকা নিয়েছি, 2 ঘন্টা ঘুরেছিলাম। আর মজার বিষয় হচ্ছে 2টা নৌকা দেখুন শিকল দিয়ে বেঁধে রেখেছে পাশাপাশি। মানে আমি যে নৌকায় আছি আমার সাথে তাদের থাকতে হবে সবার, এটাই কথা। আর এইদিকে মজা করে তারা খাচ্ছে, গল্প করছে, গান শুনছে, গান গাইছে কেউ কেউ। তো আমি আর সাউন্ডগুলো রাখি নাই, এত পচা পচা কথা, সবাই শুনলে হাসতে হাসতে মরে যাবেন। তা যাই হোক, আমরা প্রায় ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করেছিলাম। আর এরপরে প্রায় টাইমও শেষ, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমরা চলে আসতেছি। একটা ভয়ের খবর বলবো, কয়দিন আগে এই নদীতেই, এখানে না আর একটু অন্যদিকেই 5 জন ডাকাত মেরেছিল। তারা ডাকাতি করতে যাচ্ছিল, তাদেরকে ধরে ফেলছে স্পিড বোট দিয়ে ডাকাতি করতে আসছিল কোথায় যেন। তখন আবার অনেক ডাকাতি হচ্ছিল আর কি। দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, তো সবাই জানেন ওই সময়টার কথা আর কি। এই জন্য আমরা দুষ্টামি করে বলতেছিলাম, চলো চলো সবাই সন্ধ্যার আগেই আমরা চলে যাই। তো আমরা চলে আসলাম, আমরা এই পারে চলে আসবো। মুন্সিরহাটের এই পারে একটা বাজার আছে, সেই বাজার থেকে আমরা আবার 2টা ভ্যান ভাড়া করে বাসায় চলে যাব। আবার আমাদের এই দিকে শরীয়তপুরের এই দিকে ভ্যান পাওয়া যায় না, শুধু ওই পারে পাওয়া যায়। নদীর ওই পারের লোকজন ভ্যান দিয়ে চলাফেরা করে বেশিরভাগ আর কি। অটো আছে, বাট ভ্যান দিয়ে। আমেনা তো অনেক খুশি। আমেনা বলতেছে সে নৌকা দিয়ে আমেরিকা চলে যাবে। সবাই হাসতেছে। এটা একটা রেস্টুরেন্ট। আর এখন দেখলাম যে অনেক নদীর পার দিয়ে, তারপরে বিলে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তৈরি হয়েছে। শরৎপুরে অনেক অনেক রেস্টুরেন্ট আছে এরকম। এই তো আমরা অলরেডি এই পারে চলে আসছি, ভ্যান নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে আর খুবই ভালো লাগতেছিল ভ্যানে, সূর্য ডুবো ডুবো ভাব। আর এটা হচ্ছে কোটাপাড়া ব্রিজ। এই যে কোটাপাড়া ব্রিজ পার হলেই আমাদের আর কি ওটা প্রেমতলা থেকে বেশি না, আমাদের বুঝেছো যেতে লাগে প্রায় 7-8 মিনিট বা 10 মিনিট লাগবে। আমরা বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। অনেক মজা করেছি সবাই মিলে আলহামদুলিল্লাহ। সবাই তো আমাকে কত দোয়া, থ্যাংক ইউ বলে। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা। আমরা সকালবেলা চলে আসছি আমার বাবার বাড়ি। আমার ভাতিজার হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান। মজার বিষয় হচ্ছে ওর বিয়ে হয়ে গেছে রোজার ভিতরে, ওইটাও আমি শেয়ার করব। কিন্তু এখন মেয়ের পক্ষ মেনে নিয়েছে, এই জন্য আর কি অনুষ্ঠান করা। আর আমার জন্যই এই ডেটটা রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্যবশত আমার টিকিট ওকে হয়ে গেছে। আর কনফার্ম হয়ে যাওয়াতে আমার এই টাইম মতো নিয়ে যেতে হচ্ছে, আর আমি এটা চেঞ্জ করতে পারি নাই শর্ট টাইমে। তাই সবার অনেক মন খারাপ ছিল। আর আমার জন্য গায়ে হলুদটা একটু আর্লি করা হয়েছিল, কারণ এই রাত্রেই আমি আবার 3টা 2টার দিকে আর কি ঢাকা চলে যাব।
সবাই তরমুজ খাচ্ছে। আমার জন্য সালমা একটা কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠালটা মজাই ছিল আলহামদুলিল্লাহ। আর সুশি খাচ্ছে কেউ, তারপরে পাস্তা, তারপরে ক্রাব কারি, কাঁকড়া আমি রান্না করে নিয়ে আসছিলাম সবার জন্য। আর এদিকে ওরা ডেকোরেশন করতেছে গায়ে হলুদের জন্য। দেখুন এই কাঁকড়া, ব্যাসিল কাঁকড়াটা নিয়ে আসছিলাম রান্না করে, অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যারা খায় তারা তো মজা করে খাচ্ছে, আর যারা না খায় তারা তো একেবারে নাক ছিটকাচ্ছে কাঁকড়া খায় কাঁকড়া খায় বলে। এটা সুইটির বাবু, সুইটির মেয়ে। সুইটি হচ্ছে আমার জার বোনের মেয়ে আর কি। দেখুন আমেনা বুড়ি কি মজা করে কাঁকড়া খাচ্ছে। এখানে পুঁটি মাছ ভাজা, আমাদের জন্য কাজির ভাত আর কি, ভর্তা ভাত করা হয়েছিল। তো এত মানুষ, তো বললাম কি সবারই পেট পেট অলরেডি ভরা, ফুল ফুল সবাই খেয়েছে এটা সেটা। তো বল দিয়ে একেবারে ভাত মেখে সবাইকে দিয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে। অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে আবার রান্নার জন্য, আর গায়ে হলুদের জন্য বাবুচি বিরিয়ানি রান্না করবে। আর আমি যেহেতু চলে আসবো এই জন্য আবার সালমা আমার জন্য এক্সট্রা আবার মাংস পোলাও টোলাও রান্না করতেছে। যে বলতেছে এটা কি কথা, তুমি চলে যাবে তাহলে বিয়ে খাবে না, দেখে কি হয়েছে। কিন্তু দুপুরবেলা সবাই বায়না ধরছে গোসল করবে। দেখুন মানে নদীতে গোসল করবে, কিন্তু ঘাটলা আছে ওইদিকে, ওখানে অনেক পুরুষ মানুষ থাকে। বাট আমাদের রেস্টুরেন্টের সামনে যেখানে নামা যায়, এখানে বালুর বস্তা আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা করে গোসল করতেছে। দেখুন আমিও কয়েকটা সাঁতার দিয়েছি, বাট ওই ভিডিওগুলো তো আর শেয়ার করবো না। আর আমি বলছি যে আমাকে ভিডিও করো না। আর রাত্রের বেলা সন্ধ্যার দিকে দেখুন হিজলা চলে আসছে। বিয়ের বাড়িতে তো এটা আসবেই, তারা নাচবে গাইবে, আমাদের সবাইকে সে তারা চুনা লাগাইছে আর কি। প্রায় 7-8 হাজার টাকা ওদেরকে দিতে হয়েছে, আমাদের সবাইকে বলতেছে ফুপিরা দিবে, সবাই দিবে। তা আমরাও দিয়েছি, কি করব, ওদের তো আর না করা যায় না। আর অনেকে এনজয় করতেছে, ওদের নাচ দেখতেছে। অবশ্যই আমি ওই সময়টা বাইরে ছিলাম না, আমি ছিলাম ভিতরে। আর এই তো আমি বললাম যে তাড়াতাড়ি তোমরা গায়ে হলুদের ঝামেলা সারো, কারণ আমার আবার রাত্র 10টার দিকেই বলছি যে আমার আবার চলে যেতে হবে বাড়িতে, কারণ আমার লাগেজ ওগুলো এখনো ভালো মতো সব কিছু রেডি করা হয়নি। ওরা অনেক সুন্দর করে দেখুন মেয়েরা ডেকোরেশন করেছিল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই তো আমেনা বুড়ি একেবারে সেজে গুজে শুভ ভাইয়ের সাথে বসেছে। আর সবার ভিডিও তো আর আমি দেব না, এটা শুধু ওর মা আর কি ওকে হলুদ দিচ্ছে, মাকে ছেলে খাইয়ে দিচ্ছে, এটুকু একটু শুধু শেয়ার করলাম। আমিও সবার আগে আমি হলুদ দিয়েছিলাম। ওর নাম হচ্ছে শুক্রান। শুক্রান হচ্ছে আমার যে যার বড় বোনের ভাগ্নি। ও খুবই ভালো, ও আমাদের বাসায় বেড়াতে আসছে, আমার কথা শুনে আর কি আমার সাথে আমাকে দেখতে আসছে। আর ওরাও বলতেছিল অনেক ভালো লাগছে যে এটা একার মা, এটা আমার যা। ওরা গায়ে হলুদের জন্য বিরিয়ানি রান্না করেছে 2-3 ডেক। আর এদিকে আমার জন্য আবার সালমা প্লেন পোলাও রান্না করছে, গরুর মাংস, রোস্ট সব কিছু করেছিল। কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ পোলাও খাচ্ছে, সবাই তাড়াতাড়ি করে খাচ্ছে, কারণ আমরা আবার বাসায় চলে যাব। আর আমরা পুরো অনুষ্ঠানটা দেখতে পারি নাই, আমরা কোনো রকম একটু হলুদ দিয়েই চলে আসছি। এত বাসায় এসে দেখুন সব লাগেজ টাগেজ ওরা রেডি করতেছে। তারপরে আমরা বাসা থেকে প্রায় 2টার দিকেই গাড়ি চলে আসছে, পরে আমরা এয়ারপোর্টে চলে গিয়েছিলাম।